আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। হাম আক্রান্ত শিশু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দীর্ঘ সময় পর ভুগতে পারে মারাত্মক স্নায়বিক জটিলতায়। এমন ভয়াবহ তথ্য দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের মধ্যে পরবর্তীতে স্মৃতিশক্তি লোপ, শরীরে হঠাৎ খিঁচুনি ও হাঁটা চলায় সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে। এ রোগে নির্দিষ্ট কোনো কার্যকর চিকিৎসা না থাকায় ঝুঁকি এড়াতে সময় মতো শিশুদের হামের টিকাদানই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। গত কয়েক দশক ধরে হাম নিয়ন্ত্রিত অবস্থা থাকলেও হঠাৎই ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। প্রতিদিনই মারা যাচ্ছে শিশু, আক্রান্তের সংখ্যাও গা শিউরে ওঠার মতো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গেল কমাসে ৩৩,০০০-এরও বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯,০০০-এরও বেশি। চিকিৎসকদের আশঙ্কা, সুস্থ হওয়ার কয়েক বছর পর হঠাৎ করেই বদলে যেতে পারে শিশুর জীবন, কমে যেতে পারে স্মৃতিশক্তি, দেখা দিতে পারে খিঁচুনি সহ নিউরোলজিক্যাল আরও কিছু সমস্যা। রিমোট একটা প্রবলেম এদের হতে পারে, এটা বলে 1 in 1000 বা 2 in 1000 হয়। এটাকে একটা ডিজিজ আছে, নিউরোলজিক্যাল ডিজিজ, SSPE, সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস বা সংক্ষেপে এনসেফালাইটিসও বলতে পারেন। এটা হতে পারে, এটা দুইটা প্রবলেম হয়, একটা হলো মোটর প্রবলেম আর একটা হলো কগনিশন প্রবলেম। মোটর প্রবলেম মানে এই যে আমরা হাঁটতেছেন, নর্মালি হাঁটতে পারবেন না, স্টিফ হয়ে যাবে, মায়োক্লোনিক জার্ক, খিঁচুনি হবে, চোখ আইবল রোলিং করতে পারে। আর নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে ধরেন তার মেমোরি লস হতে পারে, তার স্কুল পারফরমেন্স খারাপ হতে পারে, তারপরে আপনার খিঁচুনি, কনভালশন এগুলি হতে পারে। ইউজুয়ালি 5 থেকে 10 বছর পরে এটা হয়। আক্রান্তদের মধ্যে অবশ্য এসব বিরল রোগের মুখোমুখি হওয়ার সংখ্যা বেশি নয়, হাজারে 2-1 জন। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা দিলেই এ ধরনের ঝুঁকি অনেকটা এড়ানো সম্ভব। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম। দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, জ্বালানি লোডিংয়ের পর জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে এবং ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ১২০০ মেগাওয়াটের পূর্ণ সক্ষমতায় পৌঁছানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচবে উপস্থিত থাকবেন। বারবার ভারী বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওর অঞ্চলের কৃষকের সোনালী স্বপ্ন। বোরোর এই মৌসুম যেন কিছুতেই ভালো যাচ্ছে না হাওরের প্রান্তিক চাষিদের। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি আর পাহাড়ি ঢলের শঙ্কায় দিন কাটছে তাদের। এর সাথে আকস্মিক বজ্রপাতে ঘটছে প্রাণহানিও। ফলে নিদারুণ কষ্টে ফসল নষ্ট হওয়ার দুশ্চিন্তায় কৃষকরা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঘন ঘন বজ্রপাত আর ভারী বৃষ্টিতে স্বস্তি নেই সুনামগঞ্জের হাওরবাসীর। কখন ভারী বৃষ্টিতে তলিয়ে নিয়ে যাবে সোনালী ফসল, সেই চিন্তায় মাঠের ধান কাটতে মরিয়া তারা। সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকের মনে আতঙ্ক বিরাজ করছে। পাকা ধান কাটতে পারছেন না চাষিরা, বলছেন পর্যাপ্ত শ্রমিকের সংকট রয়েছে। পাশাপাশি মনের মধ্যে উৎকণ্ঠা, কখন বজ্রপাত হয়। বহু পানি বাড়তেছে, আমরা ধান কাটা তো খুব কষ্ট হয়েছে, লেবার নাই, হারভেস্টার নাই, ধান ফাঁকনা ধান কাটতে পারে না, শ্রমিক নাই, হাটুরা নাই। আকস্মিক বন্যার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাইরের জেলা থেকে শ্রমিক ও হারভেস্টার মেশিন এনে কৃষকের ফসল কাটার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যদি আবার পূর্বাভাস যদি মিলে যায়, তাহলে হয়তো আমাদের এই কিছু ধান 100% কর্তন করাটা আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত হবে কিনা একটু আমরা চিন্তিত। তবে মেজরিটি হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করা যায় আমরা আগামীকাল বিকালের মধ্যেই, আমার মনে মোর দেন 75% আমাদের ধান কর্তন হয়ে যাবে। এদিকে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, কেন্দুয়া ও খালিয়াজুড়ি হাওর অঞ্চলের মাঠ ভরা সোনালী ধান এবার ফলনও হয়েছে ভালো, তবুও দুশ্চিন্তা কাটছে না। আগে ধান কাটতে অপারটা ছিল, এখন ধান কাটা সাইডা দিছি, অনেক কাটতে পারি না, কিন্তু শ্রমিক পাই না, কামলা পাই না, কি করবো, নিজেই কাটতেছি। অন্যদিকে পাহাড়ি ঢলে সৃষ্ট আগাম বন্যা হতে পারে এ শঙ্কায় দ্রুত ধান কাটতে মাইকিং করছে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ। আকস্মিক বন্যা হবার। ইমরুল কায়েস, NTV নিউজ ডেস্ক। খেলার খবর, নারী ক্রিকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশা ভুলে আজ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে খেলাটি শুরু হবে দুপুর 1:30টায়। ওয়ানডে সিরিজের হারটা এখনও টাটকা নিগার সুলতানা জ্যোতিদের জন্য। ওয়ানডে সিরিজের ভুলগুলোকে শুধরে নিতে চায় বাংলাদেশ। অতীত পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে থাকলেও জয় নিয়ে আশাবাদী স্বাগতিক অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে 13টি ম্যাচ খেলে মাত্র 3টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ জয়টাও এসেছে 3 বছর আগে। তবে দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। দিনক্ষণ চূড়ান্ত হলো ঢাকা প্রিমিয়ার লিগের। আগামী 4 মে থেকে শুরু হবে টুর্নামেন্ট। এবারের আসরে থাকছে না সুপার লিগ পর্ব। 6 ভেন্যুতে 39 দিনের লড়াই শেষে ঢাকা লিগ শেষ হবে 11 জুন। বসুন্ধরা স্পোর্টস সিটি, বিকেএসপি 3 ও 4 নম্বর মাঠ, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি ও ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পূর্ণাঙ্গ সূচি বা কোন দিন কোন মাঠে খেলা হবে তা খুব দ্রুতই জানাবে বিসিবি। চ্যাম্পিয়ন নির্ধারণে সুপার লিগ না থাকলেও অবনমন পর্ব থাকছেই। লিগের নিয়ম অনুযায়ী নিচের সারির দলগুলো নিয়ে হবে এই পর্ব, যেখান থেকে নির্ধারিত হবে কোন দলগুলো প্রথম বিভাগে নেমে যাবে। সকালের খবরে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।